লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। উপহার না নিয়ে গেলে বাবা মাকে ওই বাড়িতে আরো অপমানিত হতে হবে। আমি যেটা চাইছিলাম না সেটাই হলো, কিন্তু যে করেই হোক এটা আমাকে ওদের কাছে পৌঁছতেই হবে। দাদার বিয়ে না হলে কিন্তু তোমার বিয়েও হবে না। না না, আমি বিয়ে করে নেবো। দাদা ভাইয়ের জন্য আই এম নট ওয়েটিং। তা তোমার কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ? তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। এই দিদি, দিদি কি হলো? চল চল, আয় আয় আয়। আরে আয় আয়, কি রে তুই কোথায় হারিয়ে যাস? হ্যাঁ মা বলো। অতিথির একটা বড্ড বড় ভুল হয়ে গেছে রে, আসল জিনিসটাই আনা হয়নি। সেটা তো জানি মা, সেই কারণেই তো বারবার করে ফোন করছি। আসলে বিয়ে বাড়িতে এত হইচই না, সেই আওয়াজে শুনতেই পাইনি। কি হবে এখন? কি আর হবে, আমি নিয়ে আসছি। তুই আনবি? হ্যাঁ মা, শেষমেশ শেষ সম্বল তো তিতিরই, তাই আমিই নিয়ে আসছি। বাঁচালি বাবা, কি করব সেটা ভেবেই উঠতে পারছিলাম না। তোকে শুধু শুধু এতটা পথ কষ্ট করে আসতে হবে। আরে বাবা, কষ্ট না হয় করলাম একটু আমি। আর মনে রেখো মা, ওরা কিন্তু বড় লোকের বাড়ি, ওরা যে আমাদের কি নজরে দেখে সেটা কিন্তু তুমি খুব ভালোভাবে জানো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখো, আমার ট্রেন চলে গেছে, আমি স্কুটিতে করেই আসছি। ঠিক আছে, রাখছি, টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম রে। চাপ বাবা, কি হলো? তেল শেষ? মা গো, এখন এটাই বাকি ছিল। ভগবান, এখন কি করব আমি? তেল কোথায় পাই এরকম একটা জায়গায়? এটাই হওয়ার বাকি ছিল রে। কাছে পিঠে পেট্রোল পাম্প, কি করব এখন আমি?
করব আমি এখন? তেলও তো পাবো না কোথাও, পেট্রোল পাম্প এখানে আছে বলে তো মনে হয় না। কাউকে আশেপাশে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো। খুচরো তেল ভরাতে হলেও তো সেই স্কুটিটা এখানে একা রেখে যেতে হবে, স্কুটি ঠেলে নিয়ে যাবো। কি হয়েছে আপনার স্কুটির? আপনি আপনি আবার? দেখুন, এই জায়গাটা মোটেই সেফ নয়। এরকম একটা জায়গায় আপনি একা মেয়ে থাকাটা ঠিক নয়। আমার আপনার সাহায্য লাগবে না। পুরুষ মানুষদের কাজই হচ্ছে মেয়েদের হেল্প করা, তাদের নিরাপত্তা দেওয়া, আর সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি চোর ডাকাত যেই হন না কেন, আফটার অল আপনি একজন মেয়ে। আমি তো বললাম আমার আপনার সাহায্য লাগবে না। আপনার যদি মনে হয় আমার হাত ধরার থেকে আপনার মাথা ফাটানোটা বেশি বেটার, আমি বা আপনার সাহায্য নিতে যাব কেন? দেখুন, আমি এরকম একটা জায়গায় আপনাকে একা ফেলে যেতে পারবো না। কেন পারবেন না? কেন পারবেন না শুনি? আমি তো আপনাকে বারবার বলছি আমার আপনার সাহায্য লাগবে না, তারপরেও আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার কিন্তু আপনি আমাকে স্টপ করছেন, আমি বলে দিচ্ছি। এরপরেও যদি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। তখন কি জিনিসটা খুব ভালো হবে? ভালো হবে না তো। তাই আপনি যান এখান থেকে, আর কথা বাড়াবেন না প্লিজ। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। হ্যাঁ, ভুল তো মেয়েরাই করে মিস্টার ব্যানার্জি, আমি না হয় ভুলটাই করি। আপনি এখান থেকে যান। এরপর কিন্তু আমাকে ডাকলেও আমি আর আসবো না, মনে থাকে যেন। আমার স্কুটিটাও এমন সময় খারাপ হলো, কি করবো আমি এখন এটাকে নিয়ে? তেল আর ভাল লাগে না, কেন করিস এরকম আমার সাথে? কোথায় যাচ্ছ মামুনি? চলো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি যেতে পারবো, আপনারা যান। তা বললে কি হয় মামুনি? তোমার মতন এত বিউটিফুল ফুলকে একা কি আমরা রাস্তায় ছেড়ে যেতে পারি? আমি বললাম তো আমি যেতে পারবো, আপনারা চলুন এখান থেকে। ছাড়ুন! কি করছেন? আমাকে ছাড়ুন! বাঁচাও, বাঁচাও! থ্যাংক ইউ। আমি কারণ রাখি না। কি হয়েছে কি আপনার স্কুটিটার? তেল শেষ হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি মাঝ রাস্তায়। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই। আমি বলছিলাম যে এটার জন্য আর থ্যাংক ইউ বলতে হবে না। ওই যে বললাম না, পুরুষদের কাজই হচ্ছে মেয়েদের রক্ষা করা। শুধু মেয়েদের এটুকু মাথায় রাখলেই হবে। একটা মেয়েকে বাঁচানোর জন্য সোমরাজ ব্যানার্জি তার নিজের জীবনটুকুও দিয়ে দিতে পারে, কিন্তু তার জীবন থাকতে কোনোদিন কখনো কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না। এই যে শুনুন, আপনার কোটটা আপনি নিয়ে যান, এই নিন। ওটা দান করলাম আপনাকে।
এই আমি তো তোমায় বলছি। এই দাঁড়া দাঁড়া, কি রে জয়, কি তুই নিজে হাতে কফি সার্ভ করবি নাকি? হ্যাঁ। কেন, ওয়েটার আছে তো, এতগুলো ওয়েটার। এ কি, আমরা কোনে পক্ষ, আমাদের দায়িত্ব এটা। ইউ শুড অলসো সার্ভ। ওরা বর পক্ষ। কি ব্যাপার বলতো, তোরও কি তোর দাদার মতো মাথায় ভূত চাপলো? ঠিক আছিস? অনেক কাজ আছে, বোনের বিয়ে। কফি। না না, আমার লাগবে না। এই প্লিজ নিন না, আই ইনসিস্ট। কফি খেলে তো শরীরের এনার্জি বাড়ে, আর আমি নিজে হাতে আপনার জন্য কফি নিয়ে এলাম আর আপনি না করছেন। না মানে আমি কোনে পক্ষ হয়ে সবাইকে নিজে হাতে সার্ভ করছি তো, তাই কেউ রিফিউজ করলে খারাপ লাগবে। নিয়ে দিদি, প্লিজ নিন না। থ্যাংক ইউ। যাক, অ্যাটলিস্ট রিফিউজ তো করলেন না। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কি গো, দেখে হাঁটো। আমি তো দেখেই হাঁটছি, তুমি তো তখন থেকে মুখটা ওদিকে প্যান করে রেখেছিলে। ভালো ভালো ভালো। কি ব্যাপার দিদি, আমার কেন মনে হচ্ছে যে ওই ছেলেটা তোকে তখন থেকে একটু বেশি খাতির করছে? কি কেস? আমি কি করে জানবো? জানি না। কি আবার কেস জন্ডিস? থামবি? চুপ। আপনি আমাকে বাঁচিয়েছেন, সেটা আমি কোনোদিন ভুলবো না। আর এটাও ভুলবো না, আপনি আবার আমাকে বিনা কারণে অপমান করলেন। আপনি কেন আমাকে বারবার বিনা কারণে অপমান করেন? কি সেটা তো শত্রুতা আমার সাথে আপনার। আপনার মতো মানুষের কাছে উত্তর আমি পাবো না, আমি জানি। কারণ ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি আপনার সাথে যেন আর আমার কোনোদিন দেখা না হয়, কোনো দিন না। শোনো না, তোমার সঙ্গে একটু কথা আছে। কি 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 বলছি, এই বরপক্ষের মধ্যেই একজনকে না আমার, বুঝতেই তো পারছো। আমার চোখে তো চালচে পড়ে নিয়েছে, আব্বা থেকেই বুঝতেই তো, এটা হেল্প করো না। তোকে হেল্প করবো? পাগল নাকি তুই? আমি কোথায় হেল্প করবো? বাবা এবার এসব করিস না ভাই। এখানে একটা বিয়ে হচ্ছে, তার মধ্যে নিজের বিয়ের অ্যারেঞ্জমেন্টটা না করলেই নয়। আর কোনো সময় পাচ্ছিস না? সময়? কাকা, এসব কি সময় দেখে হয় বলো? শুধু হয়ে যায়। ভাই আমি তোর অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এই হওয়াটা না আর হওয়াস না। হ্যাঁ, তুইও কেস খাবি, আমাকেও কেস খাবি। বৌদি জানতে পারলে, বৌদি জানবে কি? জানবে কি? বলছি কোনজন? মাঝখানে গ্রিন শাড়ি। দিনা তিনটা। মানেটা কি? এই
এই যে ব্যস্ত বাগিস আমার ভাইপো কোথায়? এদিকে তো বোন কেটে কেটে একবার হুল্লাট বানিয়ে দিচ্ছে সব কিছু। রাজ তুমি এসে গেছো। তুমি না আসা অবধি তো আমরা ইভেন্টটা শুরুই করতে পারছিলাম না। ভাবছিলাম কতক্ষণে শুরু করবো। হ্যাঁ, কিন্তু বিয়েটা তো আমার নয়, তাই না? হ্যাঁ তা নয়, কিন্তু কি রাজ তোমার হাতে কি হয়েছে? হ্যাঁ কি করে অ্যাক্সিডেন্ট হলো বলো। ঠিক আছে, তেমন কিছু না, আমার একটু রাস্তায় ঝামেলায় আটকে পড়েছিলাম, সেই জন্যই আমার আসতে দেরি হলো আর কি, আর কিছু না। সব শেষ। কি হয়েছে তোর? কেন কেন এরকম হলো? কেন যে তোর বারবার এরকম হয়? সত্যি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দেখছো তো রাজের হাতে কাল ছিটে পড়েছে। মা সেরকম কিছু হয়নি, ঠিক আছে। চুপ কর, দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। হ্যাঁ বৌদি, আমার মনে হয় অ্যাম্বুলেন্স যাওয়া দরকার। কাকাই অ্যাম্বুলেন্স কেন? তাহলে এক স্টেপ নিচে নামিয়ে দিচ্ছি, বরং ডাক্তার ডাকি। বিয়ে বাড়িতে ডাক্তার থাকা খুব প্রয়োজন না? কাকাই প্লিজ বাড়াবাড়িটা করো না। না আঙ্কেল একদম ঠিক কথা বলেছে। ওয়েট, দাদা একটু শুনুন না, একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে আসবেন প্লিজ, ফাস্ট। দিন এটা একটু ধরুন। হ্যাঁ বলছিলাম, রোগের চেয়ে ওষুধটা একটু বেশি করা হয়ে যাচ্ছে না? দাও আমাকে দাও। ছেলেটা যে কেন এরকম ভোগে? কি ভীষণ হাতে দেখে বাউনের বরফ লাগাতে হবে। দুদিন ধরো, এখন ধরো এক মিনিট হাতটা দেখি। ভীষণ না, বলছি কি মানে এরকম ভাবে হাতের অবস্থা কেন হলো? আমার সঙ্গে এখনই পালিয়ে যাও, নাহলে কিন্তু সোজা অপারেশন টেবিলে চলে যেত। রাজন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে। দাদার এই অবস্থা, বোনকে দেখাবে না? একটু বরফ দিতে হবে তো। মা বোন, আমি একটু বোনের কাছে যাই। চল। ছেলেটা যে কি করে না, কি করে যে এত বিপদ বাঁধায়। আচ্ছা, এইভাবে সন্ধ্যার ওপর সবাই ঝাঁপিয়ে পড়লো কেন? আমার মনে হয় কি তুহিন হয়তো বড় চোট পেয়েছে। আমারও মনে হচ্ছে তাই। ছেলেটা বড্ড ভালো, একবার গিয়ে দেখে আসি বরঞ্চ। চলো না চলো। কি দরকার ভিড়ভাট্টার মধ্যে যাওয়ার? থাকো না এখানে আমার সাথে। উমা, এ কি বলছিস তুই? আমরা যদি না যাই তাহলে কে কি ভাববে বল দেখি? কেউ কিচ্ছু মনে করবে না। আর তোমরা তো দেখলে তখন সোমদার মা কিভাবে রিয়াক্ট করলো। থাক না। ও হ্যাঁ সুমিত্রা, এটা কিন্তু ঠিকই কথা। তুহিন ঠিকই বলেছে, আমরা এখানেই থাকি। হ্যাঁ বাপরে বাপ, কত আলো, কত জাঁকজমক। হবে নেই বা কেন? কত বড় পরিবারের বিয়ে। বাবা মায়ের খুব কষ্ট হচ্ছে না এইসব দেখে? দিদির বিয়েটা এভাবে দিতে পারবে না বলে বাবা মা কতই কষ্ট না করছে দিদির বিয়েটা ভালোভাবে যাতে হয়ে যায় তার জন্য। কিন্তু আমাদের মতো পরিবারের মেয়েদের কি এভাবে বিয়ে হওয়া সম্ভব? এই রাজদা এসে গেছে, দাদা ভাই এসে গেছে। এই যে দাদা এসে গেছে। এখন এসো, এত লেট করে? আমি তোমাকে কতবার ফোন করেছি দেখেছো? ফোন তুই কখন করলি বলতো? আমি না শুনতে পাইনি আসলে। তখনই বোধহয় ফোনটা এসেছিল, গন্ডগোলের মধ্যে শুনতে পাইনি। রাজনা, কিরে তুই এখানে দাঁড়িয়ে এখনো তৈরি হসনি? বিয়ের লগ্ন হয়ে এলো, কখন তুই তৈরি হবি? কি রে, তুই এখনো কেন রেডি হসনি? যা, তুই তো লেট করে এলে। তুই কি রাজ, তোর গায়ের কোটটা কোথায় গেল? মা ছাড়ো না, কোথাও একটা আছে, যেখানে হোক একটা আছে। এই তো দাদা, বলছি একটা পার্সোনাল কথা। বল। তোমরা হাঁ করে তাকিয়ে আছো কেন? এই তুই রেডি হবি না? রেডি হ। পার্সোনাল কথা আছে। বলছি যে ব্যাপারটা হলো জয় আজকে প্রচুর খাটাখাটনি করছে, নিজে হাতে বরপক্ষকে কফি সার্ভ করছে, সবকিছু একেবারে নিজে দেখে শুনে নিচ্ছে, বুঝছিস? একদম, এটা একদম ঠিক। মানে এরপরে দায়িত্ব নিয়ে বরপক্ষকে যা সার্ভিস দিচ্ছে নিজের মনে করে, নিজের পক্ষ মনে করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে
কেন হঠাৎ জয়টা করছে, মানে কবে থেকে জয়া তো রেসপন্সিবল কাজের লোক হলো বলতে কি? সত্যি আমিও ঠিক এই কথাটাই ভাবছি, ও কবে দাঁড়া তোরা কথা বল। কিরে তুই রেডি হস? কাকাই তোমরা ওকে এরকম কেন বলছো বলো? ওর একমাত্র বোনের বিয়ে, ওকে তো কাজ করতেই হবে। সেটাই তো। বল স্যার, হ্যাঁ একবার এদিকে আসবেন প্লিজ, কটা জিনিস একটু দেখান। আমি এসে শুনছি, চলুন আসছি, দাঁড়া। তোকে সবকিছু বলতে বারণ করেছিলাম না, এখনই বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু বেশি আর বাড়াবাড়ি করলে কিন্তু বৌদিকে সব বলে দেবো। তুমি তো আমার দলে, একটু হেল্প করো না। আমি কারোর দলে নই শোনা, আমি নিজের দলে। সাবধান করে দিলাম কিন্তু, খবরদার। ঠিক আছে, আপনারা ব্যস্ত হবেন না। ঠিক আছে, এসো সুমিত্রা, বসো, বস মা, বস বস বস। আপনারা একদম ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি, ঠিক আছে, বসো বসো। ঠিক আছে। বলছি তিতিরকে একটা ফোন করলে হয় না? মানে কত দূরে আছে একটু জানা দরকার। ও না আসলে তো আমরা বেরোতেও পারবো না। এতক্ষণ ধরে আছি, এরপরে লোকজন ভাববে আমরা কিছু না দিয়ে খালি হাতেই। না না, এটা ফোন করতে হবে, ফোন করতে হবে। হ্যাঁ, নমস্কার নমস্কার, আমি মেয়ের বাবা। হ্যাঁ কাকা। হ্যাঁ নমস্কার, কিছু চিন্তা করবেন না, আমরা ঠিক আছি একদম। How dare you!